8ই আগস্টের পর থেকে দেশ জুড়ে নানা ধরনের অপরাধ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, যা আমরা প্রত্যেকেই প্রায় দেখেছি। তার জন্য আমি কখনো বিএনপিকে প্রশ্ন করব না, ঠিক আছে? কারণ বিএনপি এখন ক্ষমতায় নেই, রাষ্ট্র পরিচালনার দায়িত্বও কিন্তু তাদের হাতে নেই। তাহলে স্বাভাবিকভাবেই আমি প্রশ্ন করব তাদের প্রতি, যারা আজ সরকারে আছে, দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, রাইট? তাদের কিন্তু করা উচিত, যেদিন বিএনপি ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, সেদিন যদি এই ধরনের অনিয়ম, অপরাধ কিংবা জনজীবনের নিরাপত্তাহীনতা দেখা দেয়, তখন আমি তাদেরকে এসব নিয়ে প্রশ্ন করব, একদম আপনাদের মতো করে, আপনারা যেমনভাবে প্রশ্ন করছেন বা প্রশ্ন করতে চান। কিন্তু আজ যারা রাষ্ট্রযন্ত্রের কর্তৃত্বে, প্রশাসনের নিয়ন্ত্রক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কমান্ডে, তাদের দ্বারাই তো এখন দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হওয়ার কথা ছিল, নিশ্চিত হওয়ার কথাই আসলে, কিন্তু হচ্ছে না। চীনা কৌশলবিদ সানজু তার আর্ট অফ ওয়ার বইয়ে লিখেছে, যদি সৈন্যরা কমান্ডারের আদেশ না মানে, তবে সেটিও কমান্ডারের ব্যর্থতা। এই কথার মানে বুঝতে পারছেন তো? মানে যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না এলে এর দায় পড়ে জেনারেলের উপর, সৈন্যদের উপর নয়। কারণ নেতৃত্ব ব্যর্থ হলে পরিকল্পনা ব্যর্থ হয়, নির্দেশনা ভেঙে পড়ে এবং সে ব্যর্থতা পুরো কাঠামোকে নতজানু করে। এই জন্য দেখবেন যুদ্ধক্ষেত্র থেকে ব্যর্থতার জন্য জেনারেলকে সরিয়ে দেওয়া হয়, সৈনিক বাহিনীকে নয়। আমাদের সমাজও আজ এক ধরনের যুদ্ধক্ষেত্র। মাদক, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি, সহিংসতা সবই এক একটা যুদ্ধ। আর এই যুদ্ধের জেনারেল হলো ডক্টর ইউনূস ও তার সঙ্গীরা। তারা যে সঠিকভাবে দায়িত্ব পালন না করছে বা দায়িত্ব পালন না করে দক্ষতা যদি দেখাতে না পারে, তার দায়ভার কিন্তু তাদেরই নিতে হবে। সব দলেরই বিরোধিতা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় টিকতে পেরেছে, কিন্তু সব দলের সমর্থন পেয়েও ডক্টর ইউনূস কেন 10 মাসে সব তালগোল পাকিয়ে ফেলছে? আমার কাছে এই জিনিসটা একটু টেনশন লাগছে। এখন আপনারা কি মনে করেন? আপনারা কাইন্ডলি একটু জানাবেন আপনাদের মতামত কি, কারণ আপনাদের মতামত জানতে আমার ভীষণ ইচ্ছে করছে। আমি জানতে চাই দেশের মানুষ এই ব্যাপারে কি বলবে, দেশের মানুষ এই ব্যাপারে কি জ্ঞান রাখে। আমি যদিও আহামরি জ্ঞানী লোক না, তারপরে আমি জানতে চাই যে আপনাদের কাছে যে আপনাদের কি মতামত। আপনারা প্রত্যেকেই যারা যারা ভিডিও দেখবেন, প্রত্যেকেই আপনাদের নিজেদের মতামতগুলো কমেন্ট বক্সে সুন্দর করে সাজিয়ে 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 লিখবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং প্রত্যেকটা কমেন্টেরই কিন্তু আমি রিপ্লাই দিব। আর সবচেয়ে খুশি হব যদি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন, যাতে বেশি মানুষ এখানে মতামত দিতে পারে। এর ফলে দেখা যাবে কি আমরা অনেকগুলো মতামত আমরা একসাথে করে পেয়ে যাব, যার ফলে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারবো যে দেশের মানুষ আসলে কি চায়, কাকে চায়, কেন চায়। মানে ব্যাপারগুলো অনেকটা ক্লিয়ার হবে, একটা মজা হবে। তাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।